হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের মাঝে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে নববর্ষের উপলক্ষে বাড়িতে বানালাম কেশরের গোল্লা দিয়ে ভাপা মালাই পুরা মিষ্টি। এই মিষ্টিটা কিন্তু অসাধারণ আর সুস্বাদু খেতে হয়, যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেন। আর এই মিষ্টিটা কিভাবে বানালাম আমার পাশে থেকে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। মালাই মিষ্টি বানানোর জন্য দেখুন এদিকে 8টা কিন্তু কেশরের গোল্লা নিয়ে নিয়েছি। আপনারা সাদা গোল্লা দিয়েও বানাতে পারেন। এই ভাপা মিষ্টি বানানোর জন্য দুধ লাগবে। আমি দেখুন গরুর দুধ নিয়েছি, আপনারা প্যাকেট দুধও নিতে পারেন। 1 লিটার দুধকে কিন্তু ভালোভাবে জাল দিয়ে ঘন হয়ে গেছে, আর উপর থেকে দেখুন অনেকটা কিন্তু সরো বসে গেছে। এই দুধটাকে জাল দিয়ে কিন্তু আরও একটু আমি ঘন করে নিচ্ছি। এই দুধটার মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে কিন্তু দুধটা আমি ঘন করে নিচ্ছি। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি হলো গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দুধের সাথে গুলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে কনডেন্স মিল্ক। মিল্কটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর সাথে কিন্তু চিনি আর এক্সট্রা দিচ্ছি না। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে ওর সাথে আর একটু চিনি দিতে পারেন। আর একটু জাল দিয়ে কিন্তু ঘন করে নিয়েছি। এবার এটাকে জায়গাতে নামিয়ে নিচ্ছি। মালাই মিষ্টিটা কিভাবে বানিয়ে নিচ্ছি দেখুন। এই যে গোল্লাগুলোকে কিন্তু চিপে চিপে রসটাকে একদম বের করে দিতে হবে। মিষ্টির রসটাকে দিয়ে জায়গাটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। রস বের করে নিয়েছি, একদম কিন্তু চিপে মিষ্টির রসটাকে একদম বের করে নিতে হবে। গোল্লাটা তো জায়গার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে যে মালাইটা বানিয়েছি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। পুরো মালাইটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। একদম জায়গার মধ্যে ভর্তি করে কিন্তু মালাইটা দিবেন না, কারণ যখন আমি ভাপাবো তখন কিন্তু মালাইটা কিন্তু ফুটে জায়গা থেকে বেরিয়ে কিন্তু পড়ে যেতে পারে। সবসময় এতটাই পরিমাণে দিবেন যেন হাফ গোল্লাটা যেন মালাইয়ের মধ্যে ডুবে থাকে আর হাফটা যেন উপরে উঠে থাকে। উপর থেকে একটু কেশর দিতে হবে। আমার কাছে কেশরটা নেই, ফুরিয়ে গেছে। আপনাদের কাছে যদি কেশর থেকে থাকে তাহলে উপর থেকে কিন্তু কেশরটা দিয়ে দিতে পারেন। আমি কেশরের বদলে দিয়ে দিচ্ছি হলো কাজু বাদাম। দেখুন পিস পিস করে নিয়েছি, কাজু বাদামটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি। রান্নার জন্য আমি একটা কড়ার মধ্যে দেখুন নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবারে এই জায়গাটা কিন্তু বসিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে ভালো করে ভাপিয়ে নিচ্ছি। জায়গাটা খুলে দেখাচ্ছি। এই দেখুন ক্ষীরটা কতটা কিন্তু উপর দিকে উঠে গেছে। তাই জন্য আমি বলেছিলাম পরিমাণ মতো ক্ষীরটা যেন বানিয়ে দিলে, বেশিটা দিলে কিন্তু উপর থেকে পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। দেখুন আরও কিছুক্ষণ সময় লাগবে। ঢাকনাটা খুলে নিচ্ছি। কেমন হয়েছে, কতটা মালাই দিয়েছিলাম, মালাইটা কিন্তু একদম ঘন হয়ে গামাখা হয়ে গেছে। এবার আমি জায়গাতে ঢেলে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি জায়গাতে কিন্তু তুলে নিচ্ছি। প্লেটে কিন্তু তুলে নিয়েছি। দেখুন ক্ষীরটা দেখছেন কতটা চোঁয়া চোঁয়া হয়ে গেছে। দেখুন এটা কিন্তু খেতে সত্যি দারুণ লাগে। মালাই মিষ্টিটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু বাড়িতে গোল্লা মিষ্টি দিয়ে বানিয়ে নিলাম নববর্ষের উপলক্ষে মালাই ভাপা পোড়া মিষ্টি। এই মিষ্টিটা কিন্তু অসাধারণ আর টেস্টি হয় খেতে। যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার আমার মতো এইভাবে গোল্লা দিয়ে মালাই ভাপা মিষ্টি বানিয়ে খান। খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইলটিকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা বন্ধুরা।